بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين সকলে জবান খুলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া দান মহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহাব্বতে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুম্মায় আলোচনা শুনেছি মুহররম মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। এই 10ই মুহররমের ঐতিহাসিক যে ইতিহাস, এর মধ্যে গত জুম্মা আলোচনা করেছিলাম যে আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোহিত সাগরকে রাস্তা বানায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করেছিলেন। তো এই মুহররমের 10 তারিখে আমাদের জন্য আমল যেটা, সেটা হলো রোজা। মুহররমের 10 তারিখে রোজা রাখা, পাশাপাশি 10 তারিখের সঙ্গে 9 অথবা 11 আর একটা রোজা মিলিয়ে রাখা। তো ইনশাল্লাহ আজকে হলো 8 তারিখ, মুহররম মাসের কত তারিখ? তাহলে আমরা যদি রোজা রাখতে চাই, তাহলে আজকে রাত্রে যদি আমরা সেহরি খাই, কালকে 9 তারিখ, এরপরের দিন আর একটা 10 তারিখ, তাহলে শনিবার একটা, রবিবার একটা, অথবা শনিবার যদি না রাখি রবিবার একটা, সোমবার একটা। ইনশাআল্লাহ আমরা এই রোজাটা রাখার জন্য চেষ্টা করব। মালিক আমাদেরকে তৌফিক দান করে। এই রোজার অনেক ফজিলত। 1 বছরের গুনাহ, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কেউ কেউ বলছেন যে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আমল নামায় আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব দান করবে। আর একটা আমল হলো তাওবার আমল, ইস্তেগফারের আমল। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে আসছে। বলে কেন? বলে এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়ার দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা যেই জমিনে বসবাস করছি, এই জমিনের ইতিহাস আছে না নাই? আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেন,
যে আল্লাহ পাক যখন আসমান বানালেন, জমিন বানালেন, আসমান জমিন বানানোর পরে আসমানে বসবাস করার জন্য আল্লাহ ফেরেশতা বানালেন, আর এই জমিনে বসবাস করার জন্য আল্লাহ তাআলা জিন বানালেন। একটা আসমান, একটা জমিন। আসমানে বসবাস শুরু করলেন ফেরেশতা, জমিনে বসবাস শুরু করলেন জিন জাতি। এই জিন জাতিরা আল্লাহর ইবাদত এক সময় বাদ দিয়া তারা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়, এই জমিনকে নাপাক করে দেয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রক্ষণাবেক্ষণকারী একটা দল ফেরেশতা, ওই ফেরেশতাদের ওই দলটাকেও কেউ জিন বলে, লিডার বানালেন ইবলিসকে। কে? ইবলিস। সে তখন ইবলিস ছিল না, বিতাড়িত ছিল না, সে আল্লাহ তাআলার নৈকট্যশীল একজন ফেরেশতা ছিল। ফেরেশতাদের লিডার আল্লাহ পাক তাকে নিযুক্ত করে কয়েকজনের প্রতিনিধি বানায়া আল্লাহ জমিনে পাঠালেন, যে ওদের হাত থেকে জমিনকে তোমরা হেফাজত করো। তো ইবলিস তার দলকে নিয়ে দুনিয়াতে এসে অন্য যে জিনগুলো ছিল দুষ্ট জিন, এদেরকে পাহাড়ে এবং জঙ্গলে পাঠালেন। কোথায় পাঠালেন? পাহাড়ে এবং জঙ্গলে। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আমরা মানুষ রাত্রেবেলা হুটহাট কোনো জঙ্গলে গেলে উল্টা পাল্টা জিনিস দেখি না? অবশ্যই জিন, এটা সত্য। অনেকে বলে কালি দেখছে, পরী দেখছে, অনেকেই অনেক কিছু দেখে, কিন্তু আসলেই জিনিস একই, ওইটার নাম হলো জিন। মানুষ এক এক নামে ডাকে। তো এগুলো দুষ্ট, মাঝে মধ্যে এরা মানুষের উপর ভর করে, আসর করে, তখন আবার দোয়া তাবিজ দিয়ে ওটাকে সারান লাগে। আছে না নাই? সত্য, এগুলো মিথ্যা কিছু নাই। অনেকে অবিশ্বাস করে, এগুলি হুদাই। তো ওই যে হুদাই কয়, ওরে একদিন আবার ধরে বট গাছ তলায়, তখন টিকে না। তখন কয়, আগে বুঝি নেই রে ভাই, আমি যদি না দেখতাম তাইলে যে কি হইতো। তো জিন, এটা সত্য। তো এরা জঙ্গলে এবং পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাক তাদের ইবাদতকে হালকা করে দিলেন। ইবলিসকে আল্লাহ তাআলা জমিন নিকটবর্তী আসমানের দায়িত্ব দিলেন দেখাশোনা করার, পাশাপাশি জান্নাতের রক্ষণাবেক্ষণকারীও তাকে আল্লাহ বানালেন। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা! সেই জন্য আসমানে যেত, জমিনে থাকতো, মাঝে মধ্যে জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করছে। আল্লাহর ইবাদত করতে করতে জমিনের এমন কোন জায়গা অবশিষ্ট ছিল না যেই জায়গায় ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে নিয়েই আল্লাহ তাআলা বৈঠক করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা আল্লাহ পাক বললেন, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাতে চাই। তখন তারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতারা আল্লাহ পাককে ডাকতে বলেন, মালিক, তারা তো জমিনে গিয়ে মান ইউফসিদু ফিহা, ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার জমির রক্তপাত ঘটাবে। ওগো আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগোদার আল্লাহ, আপনার গুণ কীর্তন করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট।
আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। মাঝখানে অনেক কথা আছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আল্লাহ পাক বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন লিল মালাইকা, আমার ফেরেশতারা ফাসাজাদু, তোমরা সিজদা করো। দুনিয়ার মুসলমান ইমানদার লি আদম, আদমকে। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলে সিজদা করলো। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না। সিজদা না করার কারণে সে আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেছেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, এরে ইবলিস কে তোমাকে বাধা প্রদান করলো আদমকে সিজদা দেওয়া থেকে? সে বললেন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ওগো আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আপনি তো আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উপরের দিকে ওঠা আর মাটি তো নিচে থাকে, অতএব আমি আদমের থেকে বেশি ভালো, আমি আদমের থেকে বেশি ভালো। নিজেকে আদমের থেকে ভালো মনে করলো, অহংকার প্রদর্শন করলো। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইছেন ফেরেশতা, ইবলিস তোকেও আল্লাহ বানাইছেন। কার উপরে কার মর্যাদা দেওয়া, এটা যে বানায় সে দিয়ে থাকে, ঠিক না বলেন? আপনি দুইটা ব্যাটারি বানাইছেন, কোন ব্যাটারির কি দাম নির্ধারণ করবেন, কোনটার কতটুকু পাওয়ার নির্ধারণ করবেন, এটা যে বানানেওয়ালা সে দেবে। তো ফেরেশতা আদমকেও আল্লাহ বানাইছেন, ইবলিসকেও তো আল্লাহ বানাইছেন, কিন্তু এটা বুঝে নাই। ওই যে সে আল্লাহ পাকের কাছ থেকে দায়িত্ব পেয়েছিল জমিন দেখাশোনা করা, আসমান দেখাশোনা করার, জান্নাত রক্ষণাবেক্ষণ করার। এই যে এতগুলো দায়িত্ব সে পাওয়ার পরে মনে করেছে আমি তো লিডার, আমি তো গুরু, আমাকে আল্লাহ নেতা বানায় দিছেন। আর নেতা হইলেই অনেক মানুষের মধ্যে অহংকার ঢুকে যায়, কথা বলেন ঠিক না? নেতা হইলেই গরম, যখন নেতা ছিল না গরম ছিল না। এখন নেতা যখন রাস্তা দিয়ে হাঁটে দেখলেই বোঝা যায় চতুর্দিকে গ্রীষ্মকালের গরম চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না? নেতা হওয়ার আগেই রিক্সাওয়ালারে ফিডায়, এটা চিনোস আমি অমুক দলের কেন্দ্রীয় কমিটিতে আসি, আছে না নাই? তুই আসস্তা কি হয়েছে, তোর পাকি সাইডে হয়েছে, আছে না নাই? বলে আরে কমিটিতে নাম পাইছে, মানে ওর গিয়ারে থাকা না, আমি মুই কি হনু রে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেতাগিরি যা আছে সব দুনিয়াতে থাকবে, ক্ষমতা এগুলো সব দুনিয়াতে থাকবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। যেটা সঙ্গে যাবে সেটা হলো ভালো ব্যবহার, ঠিক না বলেন? জোর করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, ভয় দেখায়া মানুষের ভালোবাসা পাওয়া যায় না। নেতা হবেন হন, অসুবিধা নেই, আমাদের নবীও তো নেতা ছিলেন, বিশ্ব নেতা, ঠিক না বলেন? ওমর তো নেতা ছিলেন, আবু বকর নেতা ছিলেন, ওমর নেতা ছিলেন, ওসমান গনি নেতা ছিলেন।
সাহাবায়ে কেরাম নেতা ছিলেন, অনেকেই তো বলেন ইমাম, তারাও হলো সমাজের নেতা। নেতা খারাপ না, কিন্তু নেতা যদি হন, ভালো নেতা হন, দুনিয়াতেও দাম, আল্লাহর কাছেও দাম, ঠিক না বলে? মানুষের ভালোবাসা অর্জন করেন, মারা গেলেও মানুষ দোয়া করবে, ভুলবে না। নিজের কানে শুনেছি, হোটেলে বসে চা খাচ্ছিলাম, এক নেতা মারা গেল, মাইকের মধ্যে মুয়াজ্জিন এলান দিয়া দিল, একটি শোক সংবাদ, অমুক পাড়ার অমুক নেতা মারা গেছে। হোটেলের মধ্যে কয়েকজন বলেই ফেললো, মরছে, ভালো হয়েছে। কথা কয় না, মরছে, ভালো হয়েছে। জিজ্ঞেস করলাম, ভাই কেন? এতদিন খুব জ্বালাইছে। এমন কোনো কষ্ট, এমন কোনো যন্ত্রণা নাই সমাজের মানুষকে দেয় নাই। ও যদি আরো 1 বছর আগে মরতো, আমি 10 জন হুজুরকে সিন্নি খাওয়াইতাম। এরকম মানুষ করে মানুষ, যে এত মানুষ মরে, ও মরে না কে? ও মরলে আমি খাজি তবে করে মসজিদে দিব। আসে না নাই বলেন? আবার দেখেন হোটেলে বসে আছেন, আবার এলান করলো একটি শোক সংবাদ, অমুক নেতা মারা গেছে। আবার দেখবেন হোটেলের মধ্যে বলেই ফেললো, হারে মানুষটা কত ভালো ছিল, এমন মানুষ আর সমাজে জন্মাবে না, ঠিক না বলে? আপনি কোনটা হতে চান এটা আপনি ডিসাইড করেন, বলার দায়িত্ব আমার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। উত্তম উত্তম ব্যবহার দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের, সমাজের মানুষের সেবা করে মানুষের অন্তরে জায়গা করে নেন। আপনি মারা যাবেন, কিন্তু মানুষের ভালোবাসা কমবে না। যেখানে গল্প হবে সেখানেই আপনার নাম নিয়ে বলবে, অমুকের মতো নেতা খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো ইবলিস নেতা, তার মধ্যে অহংকার চলে আসছে, যার কারণে সে আদমকে সেজদা করে নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেজদা যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিলেন, ফেরেশতাদের থেকে তার নাম কেটে দিলেন, সে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন তাকে বিতাড়িত করলেন, অভিশপ্ত করলেন, তখন সে আল্লাহকে ডাক দিতে বলেন, আল্লাহ আপনার কাছে আমার আবেদন আছে। কি আবেদন? বলে, আমার হায়াত দেন, দুনিয়া যতদিন থাকবে আমার হায়াত ততদিন থাকবে। আজকে যেই আদমের কারণে আমি বিতাড়িত হলাম, আপনার থেকে অভিশপ্ত হলাম, আমি ধোঁকা দিয়ে বোকা বানাই ওদেরকেও আমি আমার সঙ্গে জাহান্নামে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে হায়াত দিলাম, যাও, তোমাকে আমি তাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষমতাও দিলাম। বলে, আল্লাহ ধোঁকা দেব, ঠিক আছে, আরো একটা পাওয়ার আমার লাগবে। কি পাওয়ার? বলো। বলো, আমি তাদেরকে ধোঁকা দেব, তারা যেন আমারে না দেহে, তারা যেন আমার, আমি তাদের রগের মধ্যে ঢুকবো, মনের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দিব, আমাকে তাদের শরীরের সঙ্গে মিশে যাওয়ার শক্তি দেওয়া লাগবে। কারণ আমি যদি ধোঁকা দিতে যাই আর তারা যদি দেখে ফেলে, তো আমার বাটাম ঠিক থাকতো না, তা আমারে যেন তারা দেখতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিলেন, যাও, মানুষের রক্তপুষেরার মধ্যে তুমি ঢুকতে পারবা। বলে, আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে তাদেরকে ধোঁকা দেব। আল্লাহ বলে, যাও, তাও মঞ্জুর করলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই ইবলিস, ভালো করে শোনো, তুমি ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনে দিয়া, পেছনে দিয়া আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, আর আমার বান্দারা আসমানের দিকে, উপরের দিকে তাকায় আমাকে আল্লাহ বলে ডাক দেবে, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিব। বলে, তুমি চেষ্টা করো আমার গোলামদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার এই গোলামেরা মৃত্যুর আগ মুহূর্তে যদি তারা তাদের গুনার জন্য, কৃতকর্মের জন্য আমার কাছে একবার শুধু কায়মন বাক্যে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষমা চায়, আর চাওয়ার মতো যদি চাইতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা যখন ক্ষমা প্রার্থনা করবে, ঠিক ওই মুহূর্তে আমাকে ক্ষমাশীল অবস্থায় আমার গোলামেরা পেয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, তাদেরকে জান্নাতে থাকার কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে থাকো, ঘোরো ফেরো, সব কিছু করো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, খবরদার ওই গাছের কাছে যাইবা না। ওই গাছের কাছে যাওয়া তোমাদের জন্য নিষেধ, যেটাকে গন্ধম ফলের গাছ আমরা বলি। ইবলিস সুযোগ পেল, ইবলিস এবার বক্তা হইয়া তাদেরকে ওয়াজ করে, আরে এই গাছের নাম হলো অমর গাছ। এই গাছের নাম কি গাছ? বলে অমর গাছ। বিভিন্ন কায়দা ওয়াজ নসিহত শুরু করছে। এবার আল্লাহর হুকুম ভুলে গিয়া এবার আদম আর হাওয়া ওই গন্ধম গাছের যখন ফল খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়লো, আর তারা সঙ্গে সঙ্গে গাছের পাতা নিয়ে তাদের লজ্জাস্থানকে ডেকে নিল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ইতিহাস অনেক লম্বা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইন অমান্য করার কারণে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করলেন, পাঠায়া দিলেন। পৃথিবীর দুই জায়গায় দুইজন। এবার তার আল্লাহর কাছে শুধু তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ক্ষমা করে দেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বলে তারা কিছু কথাকে স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করেছে। কি সেই কথা? মুফাসসিরিন কেরাম বলেন, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আর হাওয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগোদার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওই জান্নাতের গেটের মধ্যে আপনার নামের পাশে একটা নাম লেখা দেখেছি, ওই নামের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়ার এই তাওবা কবুল করেছিলেন যেই দিন, ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। যেটা আসতেছে আগামীকালের পরের দিন। এই জন্যই মুফাসসিরিন কেরাম বলছেন যে আশুরার সময়, আশুরার রাতে দিনে আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তিগফার পড়া, বেশি বেশি তাওবা করা। কারণ তাওবাকারী বান্দা যারা হয়, ওই তাওবাকারী বান্দাদেরকে আসমানের মালিক আল্লাহ বড্ড বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়া, তাওবা করা, এটা মহৎ একটা গুণ। ভুল স্বীকার করা, এটা মহৎ একটা গুণ। মানুষ ভুল করলে স্বীকার করতে চায় না, ঠিক না? অন্যায় করলে অন্যায় করেছি এটা বলতে চায় না। মিথ্যা বললে স্বীকার করতে চায় না, মিথ্যা বলেছি, বরং একটা মিথ্যা টাকার জন্য আরো 20টা মিথ্যা সাজায়। একটা অপরাধ করেছে, ওই একটা অপরাধ ঢাকার জন্য আরো 20টা অপরাধ করে। একজনকে খুন করছে, এখন এই অপরাধ ঢাকার জন্য বলে অমুকে দেখছে ওটারও মার।
ওটারে মারতে গেছে, বলে আরো দুইজন দেখছে, কই ওই দুইটারেও মার। এরম আরো অপরাধ করতে 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 অপরাধের পাহাড় জমায়। কথা বলেন ঠিক কেনা? তো মানুষ অপরাধ স্বীকার করতে চায় না, দোষ স্বীকার করতে চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে, কারণ ওই বান্দা এটা মহৎ গুণের পরিচয় দিল, আর আমি আল্লাহ মহৎ গুণের পরিচয় দেব না, তা তো হতে পারে না। আমার বান্দা ক্ষমা যেহেতু চেয়েছে, আমি ক্ষমা চাইতে দেরি হবে, বান্দাকে ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ক্ষমা প্রার্থনা যারা করে তারা ঠিক ওই মুহূর্তে আমাকে ক্ষমাশীল অবস্থায় পাবে। অপরাধ যত বড়ই হোক না কেন, গুনাহ যত বড়ই হোক না কেন, ক্ষমা করার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আরে ভাই, আল্লাহ ছাড়া তো ক্ষমা করার কেউ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই তো সাহায্য চাই। দুনিয়াতে আমাদের সাহায্যকারী আর কেউ নাই। সাহায্য যিনি করেন তিনি হলেন মোদের আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো এই জন্য তওবা এটা মহৎ একটা গুণ, ক্ষমা চাওয়া মহৎ একটা গুণ। আল্লাহর কাছে তওবা করে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া আমরা আমাদের জিন্দেগিটাকে সুন্দর বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আসুন, হযরতে আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করে নাই কেন? বলে অহংকার করেছিল। নিজে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সে হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আমি আদমের থেকে বেশি ভালো। যে আমি আদমের থেকে ভালো, এটা হলো অহংকার। অহংকার বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। দুনিয়ার যেই মানুষগুলো অহংকার করে আমি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছে, কোরআন শোনার পরেও যারা অহংকার প্রদর্শন করেছে, যারা অহংকারী, আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। আসমানের দরওয়াজা তাদের জন্য খোলা হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। অনেক বড় কঠিন কথা। আল্লাহ পাক বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না। বলে যতক্ষণ পর্যন্ত না একটা সুইয়ের যেই ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে ঢুকতে পারবে না। ওই সুইয়ের ছিদ্র দিয়ে উট তো কিয়ামত পর্যন্ত ঢুকবে না। বলে এটা যেমন অসম্ভব, তেমনি অহংকারী যারা হবে, যারা আল্লাহর আয়াত বিধানকে অহংকার প্রদর্শন করে প্রত্যাখ্যান করেছে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, তারা জান্নাতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় মধ্যে বলছেন, বলে আবু জেহেল, উতবা, শাইবা, কাফের, বেঈমান, মুশরিকেরা তারাই কথা বলতো,
وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم এই কাফের বেঈমানেরা তারা বলতো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে কোরআন নাজিল না হইয়া এলাকার কোন নেতার উপরে, এলাকার কোন বড় মানুষের উপরে, এলাকার কোন বংশীয় মানুষের উপরে যদি কোরআনুল কারীম নাজিল হতো তাইলে তো আমরা মানতাম। এটাও তো অহংকার, ঠিক না বলেন? এটাও তো অহংকার। তারা বলতো যে এটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে তো গরিব, তার উপরে কোরআন নাজিল না হইয়া যদি এলাকার মহান কোন ব্যক্তির উপরে নাজিল হতো, করিয়াতাইনি আযীম, মহান ব্যক্তির উপরে নাজিল হতো তাইলে তো আমরা মানতাম। আমার আল্লাহ বলেন, যারা অহংকার প্রদর্শন করে আমি আল্লাহর আয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে অবশ্যই তারা জাহান্নামের মধ্যে ডুববে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো অহংকার এটা ভয়ঙ্কর একটা রোগ। এই অহংকার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি অমুকের থেকে ভালো, আমার থেকে সে খারাপ, যে আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, এটাই হলো অহংকার। আমিত্বকে মিটাইয়া দিতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের ঘটনা শুনেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটা কুকুরের সঙ্গে দেখা হয়ে গেছে। আমার আল্লাহ কুকুরের জবানটারে খুলে দিলেন। কুকুর এবার বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, ও বড় পীর বলেন, আপনি ভালো নাকি আমি ভালো? কুকুর বলতেছে, বলেন পীর সাহেব, আপনি ভালো নাকি আমি আপনার থেকে ভালো? বড় পীর চিন্তা করে, এখন যদি আমি বলি এর কুকুর তোর থেকে আমি ভালো, এবার তার আয়াত স্মরণ হয়ে গেছে, তার মনে পড়ে গেছে যে আল্লাহ তো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না, যে আমি ভালো। নিজেই নিজেকে বলা আমি ভালো, এটাই অহংকার। আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দুনিয়ার জমিনে যারা অহংকার করে চলে, মুখতাল যারা হয়, আল্লাহ পাক তাদের ভালোবাসেন না। আব্দুল কাদের জিলানী চিন্তা করে, এখন যদি আমি বলি রে কুকুর তোর থেকে আমি ভালো, তো অহংকার হয়ে যাবে। আবার যদি বলি তুই আমার থেকে ভালো, এটা তো বলতে পারি না, কারণ সে তো কুকুর। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, যত আল্লাহ পাক মাখলুক বানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ সব থেকে সম্মানিত করে আদম অর্থাৎ মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফেরেশতাদের থেকে মানুষের দাম বেশি। আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে মানুষের দাম মালিকের নিকটে অনেক বেশি। বড় পীর চিন্তা করে, তো এখন তো এটাও বলতে পারি না কুকুর তুই আমার থেকে ভালো। বলে, কুকুর ঠিক আছে, আমি কয়েকদিন পরে তোরে জবাব দেব। অনেকে তো প্রশ্ন করতে পারেন, হুজুর কুকুরের কি টেলিফোন নাম্বার আছে? দেখবেন এলাকা ভিত্তিক কুকুর আছে, ওরা এলাকায় থাকে। আমার বাড়ির সামনে 3-4টা থাকে, সবসময় নিয়ে দেয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়েকদিন পরে আবার দেখা হয়েছে। আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর জেহানের মধ্যে প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। কুকুরের সঙ্গে আবার দেখা, কুকুর এবার প্রশ্ন করেন, আরে বড় পীর ওই প্রশ্নের জবাব তো দিলেন না, বলেন না আপনি ভালো নাকি আমি ভালো? এবার বড় পীর ডাক দিয়ে বলেন, কুকুর এই প্রশ্নের জবাব আমি এখন তোকে দিব, তবে প্রমাণ হবে আমার মরণের পরে। বলে কেমনে? বলে আমি যখন ইন্তেকাল করব,
আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার থেকে বিদায়ের সময় আমি যদি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে যদি আমি পৃথিবীর জমিন থেকে চলে যেতে পারি রে কুকুর, তাইলে আমি তোর থেকে ভালো। আর আমি যখন চলে যাওয়ার সময় যদি আমার কালেমা নসিব না হয়, আমার যদি ঈমান নসিব না হয়, আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, তো কুকুর তুই আমার থেকে ভালো। কারণ যেই বান্দা ঈমান নিয়ে মরে না, যেই বান্দা কালেমা নসিব হয় না, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়, সে তো কুকুরের থেকেও বড় নিকৃষ্ট। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য অন্তর থেকে অহংকারকে মিটাইয়া দিতে হবে। গুনাহ করেছি, অন্যায় করেছি, এগুলো স্বীকার করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে কায়মনে বাক্যে তওবা করে অন্তরকে পরিচ্ছন্ন বানায়, ঈমানকে মজবুত বানায়, আল্লাহর বিধান মোতাবেক জীবন চালায়। ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, কারণ কবর বড় ভয়ঙ্কর ঘর, সংকীর্ণ ঘর। ঈমান অহংকার মুক্ত অন্তর না নিয়ে যদি কবরে যায়, ওই কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই কবর হবে আপনার আমার জন্য সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আসুন, এখনো সময় আছে। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ তো তোর দুইটা ঠোঁটের দিকে তাকায় আছি, কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহরে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ বান্দার ডাকের জবাব সাথে সাথে দিয়ে দিই, এক সেকেন্ডও আমি আল্লাহ দেরি করি না। দুনিয়ার মুসলমান, ওই যে বলেছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, না মুসা না, আমি আল্লাহ তো ঘুমাই না। দুনিয়াবাসী মুসা ডাকতে বলেন, আল্লাহ আপনি যেহেতু ঘুমান না, আমিও ঘুমাইতাম না। আল্লাহ পাক বলেন, মুসা এটা তোমার দ্বারা সম্ভব না। বলে, আমি পারবো। বলে, ঠিক আছে, রাত্রেবেলা একটা গ্লাসের মধ্যে, কাচের গ্লাসে পানি নিয়ে দাঁড়াও। কাচের গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ঘুমায় না। মুসা বলে, আমিও ঘুমাবো না। রাত্র 12টা 1টা বেজে গেছে, ঝিমানি চলে আসছে। কোন সময় গ্লাসটা হাত থেকে নিচে পড়ে কাচের গ্লাস ভেঙে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা একটা কাচের গ্লাস হাতের মধ্যে তুমি নিয়ে দাঁড়ায় থাকতে পারো নাই, যখন জিমানি আসছে গ্লাস পড়ে গিয়ে টুকরা টুকরা হয়ে গেছে। এরে মুসা শোনো, আমি আল্লাহ তো কুদরতি হাতের মধ্যে পুরা দুনিয়াটারে রাখছি, আমি আল্লাহ যদি ঘুমাই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, মুসা শোনো, আমি আল্লাহ যদি ঘুমাই রাত্র 2টা 3টা 4টার সময় আমার কোনো বান্দা ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে আমার বান্দা জীবনে অন্যায় করেছে, তার গুনার থেকে তাওবা করার জন্য মন মানসিকতা তৈরি হয়ে গেছে। আমার বান্দা গভীর রাত্রে 3টার সময় বিপদে পড়ে গেছে। আমার গোলাম যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমাই, আমার গোলামকে কে বিপদ থেকে বাঁচাবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডেকে বলেন, মুসা আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলে, আমি আল্লাহ তো ঘুমাই না, শুধু ঘুমাই না তা নয়, আমি আল্লাহর জীবানী পর্যন্ত আসে না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাত্র যত গভীর হয় আসমানের রহমতের দরওয়াজা তত খুলে যায়। আস্তে আস্তে আমাদের দুনিয়ার নিজাম, দুনিয়ার পদ্ধতি হলো 5টা বাজে অফিস কিছু বন্ধ হয়, 7টা বাজে আরো কিছু বন্ধ হয়, 8টা বাজে আরো কিছু বন্ধ হয়, 9টা বাজে আরো কিছু বন্ধ হয়। রাত্র যত গভীর হতে থাকে দুনিয়ার সমস্ত দরওয়াজাগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, এমপি মন্ত্রীর দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, গোলাম
রাত্র যত গভীর হয় আমি আল্লাহর রহমতের দরওয়াজা তত আমি আল্লাহ বড় করে দেই। আমার গোলাম দুনিয়ার সব দরওয়াজা যখন বন্ধ, আমি আল্লাহর দরওয়াজা খোলা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা তো দুনিয়ার মানুষের কাছে চাই, দুনিয়ার মানুষের কাছে চাই। দুনিয়ার যার যত আছে তার তত অভাব, দুনিয়ার যার যত আছে তার আরো তত লাগে। এই জন্য দেখবেন যার টাকা আছে সে সুদে আরো টাকা লাগায়, কথা হয় না? যার টাকা আছে সে সুদে টাকা লাগায়। আসলে তো যার টাকা ছিল তার সুদে টাকা লাগানোর দরকার ছিল না, কারণ তার তো আছেই, আবার সুদে লাগানোর দরকার কি? বলে চাকরি আছে, তার তো একটা উপার্জনের মাধ্যম আছে, ঘুষ খাই কেন? বলে তার চাকরির টাকায় হচ্ছে না, তার আরো লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার পায় যার লাশে তার আরো লাগে। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ এমন ভাবে বানাইছেন যার যত হয় তার আরো লাগে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এই জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে, কারণ যার অভাব নাই তার কাছে চাও। দুনিয়ার সমস্ত মানুষের অভাব অভাব, শুধুমাত্র একজনের নাই, তিনি কে? ও আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, হুয়াল গনিয়ুল হামিদ। দুনিয়ার জমিনে সব হলো ফকির, আর গনি ধনী হলো একজন, তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তো সাহায্য চাওয়া লাগবে তার কাছে যার কোনো অভাব, সাহায্য চাও তার কাছে যার কোনো পিছুটান নাই। দুনিয়ার সমস্ত মানুষের পিছুটান আছে, হয়তো সন্তানের পিছুটান, বিবির পিছুটান, সম্পদের পিছুটান, ক্ষমতার পিছুটান, কত পিছুটান আছে। পিছুটান থাকার কারণে অনেক কিছুই মানুষ করতে পারে, কিন্তু একজনের পিছুটান নাই, তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্যই কিতাবের মধ্যে আসছে সাহায্য চাও তার কাছে যার তিন জিনিস নাই। কয় জিনিস? এক নাম্বার যার অভাব নাই, দুই নাম্বার যার পিছুটান নাই, তিন নাম্বার যার স্বার্থ নাই। দুনিয়ার কোনো মানুষ স্বার্থ ছাড়া কাজ করে না, স্বার্থ সবার আছে, কিন্তু স্বার্থ একজনের নাই, তিনি হলেন কে? আল্লাহর কাছে যাও, যা দরকার, এ টু জেড এভরিথিং, যা প্রয়োজন মন খুলে তার কাছে যাও, যিনি দেওয়ার ক্ষমতা রাখে। আমরা তার কাছে না চাইয়া যারা দেয় না তাদের কাছে চাই, ঠিক না বল? আসুন আমরা আমাদের কৃতজ্ঞ আল্লাহর কাছে কায়ামনে বাক্যে তওবা করে আমরা আমাদের জীবনকে নতুন ভাবে সাজানোর চেষ্টা, আমরা আমাদের জীবনটাকে আখিরাতমুখী করার চেষ্টা করি। দুনিয়ার সবকিছু আপন জায়গায় থাকবে, শুধু আমি থাকবো না। আমি মনে করি আমি চলে গেলে আমার সংসার চলবে না, আমি মনে করি আমি মেম্বার, আমি মারা গেলে আমার ওয়ার্ড কিভাবে চলবে, আমি এমপি, আমি মনে করি যে আমি ছাড়া এই আমার এই আসন কিভাবে চলবে। একজন এক একভাবে যে যেই জায়গায় আছি আমরা মনে করি আমি ছাড়া চলবে না, আসলেই আমি ছাড়া সব কিছু আপন গতিতে চলবে। শুধু আমি যদি ঠিক মতো না চলি আমার চলার পথ বন্ধ হয়ে যাবে, ঠিক না বলে? আমি আমার পথকে তো আগে পরিষ্কার করব, আমার পথকে আগে আমি পরিচ্ছন্ন করব। আমার আসল পথ তো আখিরাতের পথ। আমি আমার পথ সুন্দর না করে আমি সবার চিন্তা করতেছি আমি বোকা। আর চালাক তো এই মানুষ যে আগে নিজেরটা চিন্তা। আমরা বুঝি, এটা বুঝি যে আমার আগে বুঝি যে যদি পোটলা দেয় বিরিয়ানির পোটলা, ওটা আমার আগে নিতে হবে, ওটা আমি বুঝি, যেটা আমার আগে দরকার। দুনিয়ার সামান্য টাকা পয়সা এটা বুঝি যে ওটা আমার আগে নিতে হবে, খাবারটা বুঝি ওটা আমার আগে নিতে হবে। কিন্তু আমরা আফসোস আমার আখিরাত এটা আমার আগে দরকার, এটা আমি বুঝি না। বরঞ্চ এটার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে। কারণ দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ অর্থবিত্ত যা আছে ক্ষমতা, এগুলো কামানোর জন্য আল্লাহ তো পাঠায় নাই। কারণ এগুলো তো দুনিয়ার একটা মোহ,
এটা ছায়ার মতো, ছায়ার মতো। বলে একটা গাছের উপরে সূর্যের আলো পড়েছে, এই আলো পড়ার কারণে গাছের ছায়াটা একটা মাটির উপরে গিয়ে পড়ছে, এই ছায়াটা কিছুক্ষণ পরে কিন্তু কেটে যাবে, এই ছায়ার কোনো মূল্য থাকবে না। বলে দুনিয়ার অর্থবিত্ত, টাকা পয়সা, সম্পদ যেগুলো ছিল ছায়ার মতো, তোমার চোখ বন্ধ হয়ে গেলে এগুলো কাজে লাগবে না, সব আপন জায়গায় পড়ে থাকবে, কোনো কাজে আসবে না, এক চুল পরিমাণ কোনো কাজে আসবে না। একটু বলেন তো, এখানে কোটিপতি যদি থাকেন, আপনার সন্তানকে বললেন যে আমি মারা গেলে তুমি আমার জন্য একটু, বাবার ক্ষমতা আছে, অহংকার, ব্যাকগ্রাউন্ডে কেউ আছে, অহংকার, অন্যায় অপরাধ করছে, কেন? বলে অহংকারের কারণে। এই পৃথিবীর সব থেকে প্রথম অপরাধ, সব থেকে প্রথম গুনার নাম হলো অহংকার। মনে রাখবেন এটা, যে পৃথিবীর সব থেকে প্রথম যে পাপ, ওই পাপের নাম কি? প্রথম গুনাহ হলো অহংকারের গুনাহ। কোনটা? বলে যে আল্লাহ বলছেন এই উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, কিন্তু সবাই সিজদা করেছে, অহংকার করেছে, ইবলিস সে সিজদা করে নাই। এই যে প্রথম গুনাহ অহংকারের গুনাহ, অহংকার যার ভিতরে থাকে সে সব রকমের গুনাহ করতে পারে। অহংকার থেকে বের হয়ে আসতে হবে, দাম্ভিকতা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিচ্ছন্ন বানায় দেন, বলেন আমিন। আর একজনের জন্য আমার মনকে আল্লাহ উদার করে দেন, আর একজনের জন্য আমার মনকে আল্লাহ তাআলা বড় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত